তিলাওয়াত করবা। যারা কোরআনুল কারীম তিলাওয়াত করা জানি না, আপনারা যারা তাসবিহ তারিক মার করুন, অনেক মানুষ আছেন, অনেক পীর আউলিয়া ওরা তো ধরে বয়স হয়েছে, যে যে তরিকার মধ্যে আছেন সেই তরিকা অনুযায়ী তাসবিহ তারিক আদায় করবা। অন্যান্য জিন যদি আপনার পীর মুর্শিদে আপনার নিষেধ আদেশ করেন যে আপনি 500 বার তাসবিহ পড়িবা, এই দিন ইয়াউমি আশুরা আশুরার দিন জানি আরো 500 বার বেশি করে বাড়াইয়া পড়বা। আর এর সওয়াবটুকু শুহাদায়ে কারবালার রূপকার রূপে আপনি বখশিয়া দিবা। আর এর বখশিয়া দেওয়ার কারণে আপনার কি তো এই কবিলে আপনার মুরাদ দিলে আল্লাহ জিন্দা করবা। বালা মানুষের দ্বারা গেলে পুরা মানুষ বালা আদতের মোকাবিলে বালা আদতের সুতরাস্ত হয়। সেই বালা মানুষের সিফত তারে খাইলে, বালা মানুষের নাম প্রশংসা করলে বান্দার পুরা দিলে আল্লাহর কাছে বসা বানাইয়া দিলাম। আল্লাহ আপনারা প্রত্যেকে এই দিন যারা কোরআন শরীফ পড়া জানেন কোরআন শরীফ পড়িবা। এখন তো আমরা অনেকে কই যে আমরা তো জানি না, আগে বেসাব বললে খবর আসেন না, সাইদিন মাঝে মাঝে বলতেছিল আমরা তো লিখিছি না। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল ইখলাস। দেখো আমরা গ্রাম্য ভাষায় যে করে বলি কুল হুয়াল্লাহ। যদি কোনো বান্দা কোনো বান্দি হুজুর সাথে ইখলাসের সাথে নিয়তে খুলুস করিয়া যদি কোনো মানুষে কোনো বেটায় কোনো বেটিয়ে বালিগ হোক চায় না বালিগ হোক, যদি আল্লাহর পাকে কালাম তিলাওয়াতের উদ্দেশ্য 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে, তার নামায়ে আমলের মধ্যে আল্লাহর রাতে এক নফল কোরআনুল কারীম খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ হইল কি কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কুল হুয়াল্লাহ শরীফ কোরআনের 3 ভাগের 1 ভাগ। আর কুলিয়া যে তোমরা পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এগুলি কোরআনের 4 ভাগের 1 ভাগ। আর যদি সে আপনারা 3 বার কইয়া খালি নির্দিষ্ট করে বন্ধ করবা না, ওযু করিয়া দিলের ভিতরে আনবা। বলে আজকে আমার জীবনে হায়াতের মধ্যে আমি আশুরার রাত পাইছি, আশুরার দিন পাইছি, আজকে এই ধরনের বন্ডামি মাত্র মন্দির না গিয়া দোতলার পিছনে না দৌড়াইয়া আমার বড় বইয়া আমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ বেশি করে পড়ি। এই কুল হুয়াল্লাহ শরীফ যদি আপনি বেশি করে পড়েন, আপনার সিনার মধ্যে যে খালা দাগ লাগছে গুনাহ করতে করতে, এই দাগরে আল্লাহ তাতে হরাইয়া দিব। আর আল্লাহ আপনার তাতে আপনার যত গুনাহ সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ সব মিটাইয়া দিব। আর শুহাদায়ে কারবালা শুহাদায়ে কারবালা কবরের মধ্যে আপনার পক্ষ থেকে হাতিয়া সওয়াব পৌঁছাইয়া দিব। এর থেকে আমরা বুঝতাম পারি, আমরা যদি দুনিয়ার মধ্যে কোন কবরস্থানের কিনারা হয়ে আটিয়া যাই, কবরস্থানের কিনারা হয়ে আটিয়া যাই কি আমরা জানিয়া নি কেন কবরস্থান? আমরা অন্যান্য মাত নাম দিয়ে যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, এই কবরস্থানে যদি কোনো মুইয়তর আযাব হইয়া থাকে, আল্লাহ তাতে এই সময় খান লাগি মুইয়তর আযাবরে মাফ করিয়া দিলাম। বান্দার মুখে আল্লাহ তাতে পবিত্র রাখছে, কিন্তু বান্দায় যদি মুখে সুসাহিত্য ব্যবহার করে, সৎ পথে ব্যবহার করে, বান্দার মুখের দাম যে পান পৃথিবীর অন্য কোন বস্তুর দোকান মূল্য দাম নাই। আর যারা কোরআনুল কারীমের সূরা ইখলাস পর্যন্ত তিলাওয়াত করা সম্ভব হয় না, যদি কেউ তিলাওয়াত করেন তার কিনারা হইয়া দিলর খান দ্বারা শুনবা। আমরা এটার মধ্যে একটা রসম আছে, কোন মানুষে যদি বালা কোনো খান করে, তার দ্বারা কোন মানুষকে বলিলে তার শয়তানে ওয়াসওয়াসা দেয়, তার বালা খান থেকে দূরে হরাইবার লাগিয়া। আল্লাহ হাকামুল হাকিমিনে আমরা জানাই দিতাও আমার বান্দা বললে, তোমরা যখন চাইবে কিনা সিরাতুল মুস্তাকিমের সিধা রাস্তার মধ্যে আইতাই, তখন তোমরা লাগি বাধা হয়ে দাঁড়াইবে বলেন শয়তান। সেই শয়তানকে দূর করার লাগি তোমরা সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িবাই। আমরা অনেক সময় দিল উদ্দেশ্য আছে বদরুল নামাজ হইতাম, উদ্দেশ্য আছে আমরা নামাজ হয়ে মসজিদে জামাতে পড়িতাম, কিন্তু সময় আবার হাতে বিভিন্ন ধরনের আমরা বিপদ হয়ে যাই, বিভিন্ন ধরনের খাবার মধ্যে আমরা লাগি যাই, বিভিন্ন ধরনের অসুবিধা চলে যায়। এই সময় আমরা বুঝতে পারতাম যে নামাজের রক্ত হয়ে গেছে, আমরা লোকে আমরা আসল শত্রু দেয়, এ আমরা বিপদে সাধিত করার লাগে চেষ্টা করে, তার থেকে আমরা প্রত্যেকে বাধা রাখবো।
জিহাদরে অন্যান্য ধর্মাবলম্বীরা পুরাভাবে ব্যবহার করা হয়। এই জিহাদ শব্দের অর্থ দিয়ে কান নাই যে মুসলমানে হিন্দুরে মারা, হিন্দু মুসলমানরে মারা। এই জিহাদ শব্দের অর্থ সবচেয়ে বড় হইল কি, এই জিহাদ হইল গিয়া নিজের মাঝে নিজের দিলের ভিতরে যে বুড়াই আছে, যে বাদ অভ্যাস আছে, এই বুড়াই রে, এই বাদ অভ্যাস রে সালানের নাম হলো জিহাদ। এই জিহাদ রে করতে আপনি সঠিক পথে আইতা, বুড়াই পথ ছাড়িয়া যাইতা। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে নিজের নফসের লগে জিহাদ করার মতো তৌফিক দান করো। আর এই জিহাদ করে নিজের নফসরে বানা বানাইবার তৌফিক দান করো। কারণ আমরা প্রত্যেকে জানিয়ার এই দুনিয়াত আমরা বাপ দাদা আমরা খানদান কেউ দুনিয়া রয়েছেন না, সব এই দুনিয়ায় ছাড়িয়া গেছে। একদিন আমরা এই দুনিয়ায় ছাড়িয়া যাইব। যাওয়ার সময় একমাত্র আমরা সম্বল দেওয়া হইব কাপড় কাপড়, আতর আর গোলাপ আর উপরে দেওয়া হইব কয়েকটা বাঘ, ও আমরা সম্বল। কিন্তু কাপড় কাপড় ভিতরে হামাইবার আগে নেক আমল করি আপনি আমি যদি হামাইতাম পারি, আল্লাহ তাতে আপনারে আমারে জিহাদ করা। এই জিহাদের মধ্যে যে কামিয়াব হইব, মরার বাদেও তারা আল্লাহ কামিয়াবি দরওয়াজা দান করবা। আমরা যারা এই দুনিয়ার মধ্যে আই গেছি, আমরা আবার শরীরে কিন্তু দাওয়াখানা বাকি রয়েছে। যাওয়ার সময় এমন জিনিস আমরা কামাইয়া যাইতাম যে জিনিসে আমরা আখিরাতের জীবনকে ধন্য করে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে মদিনার মধ্যে হিজরত করিয়া দেখলাম মদিনাবাসী দিন রোজা রাখেন। আপনারা যারা সামর্থ্য আছে, শরীর সুস্থ আছে, আপনারা চেষ্টা নিবা আশুরার মধ্যে 2টা রোজা রাখতে। যদি আপনারা 2টা রোজা রাখেন, আল্লাহর রাতে আপনার যে কত বিগত যে একটা বছর গুজরিয়া গেছে, সেই বছরের সমস্ত কবিরা নাই সগীরা গুনাহ আল্লাহ মাফ দিবা। আর আগামী যে বছর আনেওয়ালা, এই বছরের ভিতরে আল্লাহ তাতে আপনারা তার কুদরতি হেফাজতের মধ্যে রাখি দিবা, যদি আপনারা সম্ভব হয়। আর যারা মাল ও দৌলত আছে, এই আশুরার 10 তারিখের মধ্যে আপনার দৌলতটাকে 1 টাকা পর্যন্ত যদি সম্ভব হয় বেশি বলিয়ে সদকা করবা। এই তারিখে সদকা করলেও বেশি সওয়াব পাইবা। এই তারিখে বেশি নফল ইবাদত করলেও সওয়াব পাইবা। এই তারিখে বেশি কোরআন কারীম তিলাওয়াত করলেও সওয়াব পাইবা। এই তারিখে আমি আপনাদের তোরে সংক্ষেপে কই লইছি যে আল্লাহ তাতে আসমান এবং জমিনরে বানাইছে, আদমরে বানাইছে। আর আদম বানাইবার সময় আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, আল্লাহ তাতে আমরা নবীর যে নূর, সেই নূরকে ও তারিখে বানাইছে। এই নূর আদম থেকে লইয়া শ্রেণী পাইছি আইয়া 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 লাস্ট পর্যায়ে আব্দুল্লাহর শিহরের মধ্যে আইছে। তার থেকে আমরা নবীজি হযরত আমিনাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে গেছে, তার থেকে আমরা নবীর জন্ম হইছে। এই তারিখ আমরা কাছে বড় ফজিলতের তারিখ।